Hello everyone, Assalamualaikum. Welcome back to my new spoken class. Today we gonna learn how can we say in English আমি তাকে আমার চশমা আনতে বললাম, আমি তাকে আমার বই আনতে বললাম, আমি তাদেরকে একটা ফুটবল কিনে আনতে বললাম। এরকম কাউকে কোনো কিছু করতে বললাম, এরকম সেন্টেন্সকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি? এরকম সেন্টেন্স বলার খুব সহজ একটা সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে I asked প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন আমরা দেখব সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কোনগুলো। আই সাবজেক্টে, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আই মি, ইউ ইউ, হি হিম, শি হার, দে দেম, উই আস। তাহলে আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখে নিব কয়েকটা সেন্টেন্স এক্সাম্পল। লেটস স্টার্ট। ফার্স্ট ওয়ান, আমি তাকে আমার বই আনতে বললাম। I asked her to bring my book. I asked her to bring my book. Bring এর বাংলা হচ্ছে কোনো কিছু আনা। I asked her to bring my book. আমি তাদেরকে একটা ফুটবল কিনতে বললাম। I asked them to buy a football. I asked them to buy a football. Buy এর বাংলা হচ্ছে কোনো কিছু কিনা। আমি রবিকে সেখানে অপেক্ষা করতে বললাম। I asked Robi to wait there. I asked Robi to wait there. Wait এর বাংলা হচ্ছে অপেক্ষা করা। আমি সালমাকে তার নাম লিখতে বললাম। I asked Salma to write her name. I asked Salma to write her name. আমি আমার স্টুডেন্টকে বাড়ির কাজটি শেষ করতে বললাম। I asked my student to finish home tasks. I asked my student to finish home tasks. আমি রুবিনাকে আমার নিউজ পেপার আনতে বললাম। I asked Rubina to bring my newspaper. I asked Rubina to bring my newspaper. আমি তাদেরকে আমার বাড়িতে আসতে বললাম। I asked them to visit our home. I asked them to visit our home. কাউকে কোনো কিছু করতে বলাকে কিভাবে ইংলিশে বলতে পারি আমরা ইজিলি শিখতে পারলাম। এবার আমরা দেখে নিব আরেকটা সেন্টেন্স এক্সাম্পল। যেমন কোনো কিছু থেকে দূরে থাকো। কোনো কিছু থেকে দূরে থাকাকে আমরা যখন ইংলিশে বলতে চাই তখন কিভাবে বলতে পারি? তখন আমরা বলতে পারবো কিপ অ্যাওয়ে ফ্রম দ্য নাউন। যেমন আগুন থেকে দূরে থাকো, কিপ অ্যাওয়ে ফ্রম ফায়ার। কিপ অ্যাওয়ে ফ্রম ফায়ার। ধুলা থেকে দূরে থাকো, কিপ অ্যাওয়ে ফ্রম ডাস্ট। কিপ অ্যাওয়ে ফ্রম ডাস্ট। খারাপ লোক থেকে দূরে থাকো, কিপ অ্যাওয়ে ফ্রম ব্যাড পিপল। কিপ অ্যাওয়ে ফ্রম ব্যাড পিপল। বৃষ্টি থেকে দূরে থাকো, কিপ অ্যাওয়ে ফ্রম রেইন। কিপ অ্যাওয়ে ফ্রম রেইন। খারাপ সঙ্গ থেকে দূরে থাকো। এটার ইংলিশ কি হবে আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আপনার বন্ধু বান্ধব, ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।